শেষের পথে জাকসুর ভোট গ্রহণ, ভিপি প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ দেশের খবরের সাথে আছে আমি সিয়াম রেজওয়ান। নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে সংবাদ শিরোনাম শুনছিলেন। বিস্তারিত। ৩৩ বছর পর ভোট, উৎসাহ উদ্দীপনায় চলছে জাকসু ও হল সংসদ নির্বাচন। ছাত্রদল ও শিবির সমর্থিত ভিপি প্রার্থীদের পরস্পর বিরোধী অভিযোগ রয়েছে। ইতিমধ্যে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। ভোট কেন্দ্রে প্রার্থীদের ঢোকাকে নিয়ে কিছুটা উত্তেজনাও হয়েছিল। সকাল ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর ভোট গ্রহণ শুরুর কথা থাকলেও প্রায় প্রতিটি কেন্দ্রে সরঞ্জাম প্রস্তুতির জন্য আধা ঘন্টা করে দেরি হয়। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেড়েছে দুপুরে। এবার জাকসুতে ১১,৭৪৩ জন ভোটারের মধ্যে ছাত্র ৬,০১৫ এবং ছাত্রী ভোটার ৫,৭২৮ জন। জাকসুর ২৫টি পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী। একই সঙ্গে ২১টি হল সংসদের নির্বাচনও চলছে। প্রথমবার ভোট দিতে পেরে শিক্ষার্থীদের তাই অন্যরকম উচ্ছ্বাস। আপাতত আমরা এখনো কোনো চাপ ফেস করিনি, তবে দেখা যাক সারাদিনের পরিস্থিতি কি হয়। এখন যেমন আমরা স্বাভাবিকভাবে ভোট দিতে পারছি, সারাদিন এভাবেই আমরা সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারবো। খুবই উৎসবমুখর একটি প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। আশা করি ওইভাবেই একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। মীর মুশাররফ হোসেন হলে ভোট দেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মোহাম্মদ শেখ সাদি খান ও শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফ উল্লাহ। নির্বাচনে নানা অনিয়ম ও অসঙ্গতির পরস্পর বিরোধী অভিযোগ তাদের। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ দুজনেরই। ভোটের পরিবেশ যদি বলি, আমরা গতকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি, একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। ক্যাম্পাসে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি। বিভিন্ন ভোট কেন্দ্রের পাশেই তাদের অবস্থান দেখতে পাচ্ছি। এই বিষয়টা আমাদেরকে একটু চিন্তার মধ্যে ফেলে দেয়। আমাদের শহীদ সালাম বরকত হলে টোটাল ভোটার সংখ্যা 299 জন, কিন্তু ওই ভোট কেন্দ্রে টোটাল ব্যালট পেপার গিয়েছে 400টা। পরে সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী অভিযোগ করেন, শিবিরের প্রার্থীকে বিজয়ী করতে ক্যাম্পাসের চারদিকে জামাত শিবিরের নেতাকর্মীরা অবস্থান নিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি, সেখানে ভোট কারচুপি বা জাল ভোট দেওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে। যারা দায়িত্বশীল শিক্ষক শিক্ষিকা বা কর্মচারীরা আছেন, ওনারা উদাসীন ভূমিকা পালন করছেন, ভোট কেন্দ্র একদম ফাঁকা রেখেছেন। প্রার্থীদের অভিযোগ আমলে নিয়ে সমস্যা সমাধানের কথা জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক AKM রাশিদুল আলম। তা আমরা আশা করছি যে যদি শিক্ষার্থীরা তাদের এই চাওয়াটা অব্যাহত থাকে, তাহলে আমরা অবশ্যই সেটা ম্যানুয়াল পদ্ধতিতে কাউন্টিংটা করব। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা ও শহীদ তাজউদ্দিন হলে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের কেন্দ্রে ঢোকাকে কেন্দ্র করে ভোট গ্রহণ কিছু সময় বন্ধ থাকে। বিকেল 5টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। যে কোনো পরিস্থিতি এড়াতে বাড়তি নিরাপত্তা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাকসুর প্রথম নির্বাচন হয় 72 সালে। 1972 থেকে 1992 এই 20 বছরে নির্বাচন হয়েছে মাত্র 9 বার। সবশেষ 1992 সালে একচেটিয়াভাবে বিজয়ী হয়েছিল ছাত্রদল। 33 বছর পর এবার 10মবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জাকসু নির্বাচন। জাবেদ আখতার, এটিএন নিউজ। জাকসু নির্বাচনের আরও খবরাখবর আমরা জানবো। ফজিলাতুন্নেসা হলে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। ছাত্রদল ভোট বর্জন করেছে, এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো। মিন্টু, ভাসানী হলে আমরা দেখলাম 4:45টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদল ভোট বর্জনের ঘোষণা দেয়। আপনি ফজিলাতুন্নেসা হলে আছেন, পরিস্থিতি কেমন দেখছেন, সার্বিক বিষয়ে জানাবেন। ছাত্রদলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে 4:45টার সময় তারা আসলে আজকে সকাল থেকেই ছাত্রদলের পক্ষ থেকে নানা ধরনের অভিযোগ করা হচ্ছিল যে প্রশাসনের পক্ষপাতিত্বমূলক আচরণ, সেই সঙ্গে ছাত্র শিবিরের প্রতিও তারা ইঙ্গিত করেছেন, অভিযোগ তারা করছে। এবং অন্তত 2টি হলে ছাত্র দলের যে ভিপি প্রার্থী তিনি গিয়েছিলেন এবং সেখানে যে তিনি কেন্দ্রের কক্ষের ভিতরে প্রবেশ করতে চেয়েছিলেন, সেটিকে কেন্দ্র করে কিছু উত্তেজনাও তৈরি হয়।
এবং সেই সবকে কেন্দ্র করে সবকিছু মিলিয়ে এই নির্বাচনে নানা অনিয়ম তারা তুলে এই ভোট তারা বর্জন করে এবং সেক্ষেত্রে তবে শিক্ষার্থীদের সঙ্গে আমরা প্রভাব বিস্তার করছে এমন আসলে অভিযোগ তারা করছিলেন এবং অন্তত দুটি হলে ছাত্র দলের যে ভিপি প্রার্থী তিনি গিয়েছিলেন এবং সেখানে যে তিনি কেন্দ্রে কক্ষের ভিতরে প্রবেশ করতে চেয়েছিলেন সেটিকে কেন্দ্র করে কিছু উত্তেজনাও তৈরি হয় এবং সেসবকে কেন্দ্র করে সবকিছু মিলিয়ে এই নির্বাচনে নানা অনিয়ম তারা তুলে এই ভোট তারা বর্জন করে এবং সেক্ষেত্রে তবে শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছেন যে আসলে নির্বাচনের ছোটোখাটো কিছু বিচ্যুতি ঘটেছে, বিশেষ করে সকালে থেকে ভোট গ্রহণ সেটি শুরু হতে কিছুটা বিলম্ব হয় এবং এর পরে কোনো ভোটারের ভোটার লিস্টে নাম থাকলেও ছবি থাকেনি এমন অভিযোগও ছিল, কিন্তু বড় ধরনের কোনো ঘটনা আমরা ঘটিনি। কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করেনি এবং সেক্ষেত্রে 10 ভাগ যে অতিরিক্ত যে ব্যালট পেপার ছাপানো হয়েছিল সেটি নিয়েও তারা প্রশ্ন তুলেছিল। তো আমরা এখন বঙ্গবন্ধু শেখ ফজিলতুন্নেসা মুজিব হলে রয়েছি। এখানে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন ডেকেছেন এবং সেটি পূর্ব মুহূর্তে আমরা রয়েছে। হয়তো তারা সংবাদ সম্মেলনটা করলে আমরা কি কারণে তাদের এই সংবাদ সম্মেলন সেই বিষয়টি জানাতে পারতাম। এই ছিল বলতে গেলে এখনকার মতো জাকসু নির্বাচনের খবর। ছাত্র দল সংবাদ সম্মেলন করে এই ভোট বর্জন করেছে আর ভোট গ্রহণের আর মাত্র 1 ঘন্টারও কিছু সময় বাকি রয়েছে। এরপর পরবর্তীতে আমরা হয়তোবা ক্যাম্পাসের পরিস্থিতি এবং ভোটের পরিস্থিতি সম্পর্কে আরেকটু বিস্তারিত জানাতে পারব। নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। মনিরুল ইসলাম মিন্টু ফজিলতুন্নেসা হল থেকে জাকসু নির্বাচনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন। দেশের খবর দেখছেন, বিরতির পর ফিরছে আরও খবরাখবর নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পর আমন্ত্রণ, দেশের খবর দেখছেন। ইতিমধ্যে জেনেছেন জাকসু নির্বাচন বর্জন করেছে ছাত্রদল। বিস্তারিত জানবো, সহকর্মী কামরুজ্জামান আমাদের সাথে আছেন। কামরুজ্জামান, অনিয়মের অভিযোগে ছাত্রদল নির্বাচন বর্জন করেছে আমরা খবর পেয়েছি, এখনকার পরিস্থিতি কেমন, বিস্তারিত জানাবেন। ঠিক সামনেই রয়েছে, একটু আগেই কিন্তু ভাসানী হলের সামনে কিন্তু ছাত্রদল তারা কিন্তু ভোট বর্জন করেছে। তো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে রয়েছে, একটু আগে কিন্তু ভাসানী হলের সামনে কিন্তু ছাত্রদল তারা কিন্তু ভোট বর্জন করেছে। তো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে কারণে একটাও কিন্তু প্রশাসন নির্বাচন করে নাই তাদের অভিযোগে আর কি বলা হয়েছে। যে কারণে তারা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে এখনকার যে ভোট সেটি কিন্তু বর্জন করলো। তো আসলে অনেকেই বলছে যে অনেকে কথা বলেছে অন্যান্য প্রার্থীর সাথে, তারা বললো যে সারাদিন পরে কেন্দ্রে এসে ঠিক একদম এই সময় এসে বর্জন করলো, এটাও কিন্তু অনেকে বলেছে। তবে অনেক ভোটারদের সাথে কথা বলেছে, তারা বলেছে যে আসলে তারাও জানে না যে কি যৌক্তিক কারণ আসলে মূলত এই ভোট বর্জন করা। তো সবকিছু মিলে আমরা ডিএস প্রার্থীর সাথে কথা বলেছি ছাত্রদলের, তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের যে সকাল থেকে যে বিভিন্ন ধরনের অভিযোগ তারা করেছে সেই অভিযোগের একটাও নিরসন হয়নি, যে কারণে এখন সর্বশেষ এসে তারা কিন্তু এখন ভোট বর্জন করলো বলে আমাদেরকে জানিয়েছে। তো আমরা এই ছিল আমার কাছে। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর রাখুন, কেমন পরিস্থিতি থাকে কামরুজ্জামান, আপনি সে খবর রাখুন। জাকসু নির্বাচন বর্জন করেছে ছাত্রদল, সে বিষয়ে খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান। আবারও বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর জাকসু নির্বাচন প্রসঙ্গে আরও একবার, নির্বাচন বর্জন করেছে ছাত্রদল। সহকর্মী আমিনুল ইসলামের সাথে আমরা যুক্ত হবার চেষ্টা করছি। আমিনুল ইসলাম, আপনার কাছ থেকে জানতে চাই, ছাত্রদল নির্বাচন বর্জন করার পরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো বার্তা এসেছে কিনা, বিস্তারিত জানাবেন। হলেও কিন্তু সেই নির্বাচন খুব বেশি সফলতার মুখ দেখছে না, সে কথা আসলে বলতে পারি। কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনকে যারা প্রধান যে একটি প্রতিদ্বন্দ্বী
প্যানেল এই নির্বাচনে প্রতিনিধিত্ব করছে, তার মধ্যে অন্যতম ছাত্র দলের প্যানেল। তারা কিছুক্ষণ আগে তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন এই নির্বাচনকে তারা বর্জন করেছেন। অর্থাৎ এই নির্বাচনে তাদের দলের এই প্যানেল থেকে যিনি জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই জিএস পদের প্রতিদ্বন্দ্বিতাকারী বৈশাখী তিনি এই ঘোষণাটি দেন এই বটতলাতে এসে। তো তার ফলে আসলে তিনি এই বটতলাতে এসে দাঁড়িয়ে একথা বলেন। তার আগে দুপুরে ঠিক 12টার দিকে তারা আরেকটি সংবাদ সম্মেলন করেন। সেখানে বিপি প্রার্থী সাদ, জিএস প্রার্থী বৈশাখী এবং এজিএস পদের যে দুজন তারা সবাই উপস্থিত ছিলেন। সেই সময় তারা অভিযোগ করেছিলেন, বেশ কয়েকটি অভিযোগ করেছিলেন যে নির্বাচনে তারা কিছুটা যে অসঙ্গতি দেখছেন সেই ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে তারা তার প্রতিকার পাচ্ছেন না, এবং তারা দুটি মোটা দাগের অভিযোগ করেছেন যে বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ তৈরি এবং নির্বাচনে প্রভাবিত করতে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে শিবির নেতাকর্মীকে জড়ো করা হয়েছে এবং নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিভিন্ন হলে হলে তারা সেখানে মব তৈরি করছেন। বিশেষ করে তারা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে সেখানে মব তৈরি করার অভিযোগ করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে তারা সেখানে গিয়ে প্রতিকার পাননি বলে জানিয়েছেন, এবং তারা বলছেন যে এই সব কারণে তারা মনে করছেন যে নির্বাচন সুষ্ঠু হবে না, এবং যেহেতু এই নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে, সে কারণে ছাত্রদল প্যানেল এই নির্বাচনকে বর্জনের ঘোষণা দিয়েছে এখানে। এবং সেই বর্জনের ঘোষণার পরে স্বাভাবিকভাবেই নির্বাচন কেন্দ্রিক কিছুটা উত্তেজনা বিরাজ করছে, সে কথা বলাই চলে। কারণ এই নির্বাচন কেন্দ্রিক উত্তেজনার আপনি খবর বলছিলেন, আরো খবর সংগ্রহ করুন। পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব আমিনুল ইসলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী আমিনুল ইসলাম। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি। শেষের পথে জাকসুর ভোট গ্রহণ, অনিয়মের অভিযোগে বর্জন ছাত্র দলের। দেশের খবর ছিল এ পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।